আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতের এই সময়টাতে আমার মনে হয় গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আমরা প্রায় অনেকেই খুব বেশি গভীর আগ্রহ নিয়ে থাকি। আর সেটা হচ্ছে সরিষা ফুল। শীত আসা মানেই হচ্ছে গ্রাম বাংলা অপরূপ রূপে সেজে যায়। মাঠে ঘাটে পথের ধারে হলুদে আর হচ্ছে এই সাদা পরি সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু অপরূপ সুন্দর সেজে থাকে। আমরা যদিও সুন্দর দৃশ্যটা দেখার জন্যই ব্যাকুল, কেউ কেউ তো এতটাই আনন্দিত হয়ে যায় যে কৃষকের ফসল নষ্ট করে ফেলে। একটা কৃষকের আনন্দ হচ্ছে এত সুন্দর দৃশ্য দেখার পরে তারা এর থেকে খুব সুন্দর একটা সুফল পাবে, আর সেই ফলটা দিয়ে তাদের এই কষ্টটাকে ভুলে যাবে। তো যাই হোক, আমাদের ছাদ বাগানে এই ছোট্ট এক টুকরা সরিষা বাগান কিন্তু আমার মা কৃষানি বানিয়েছেন। আমরা সরিষার জন্য করি না, শুধু এই ফুলটুকু দেখার জন্যই করি মাশাল্লাহ। তারপরও গত বছর কিন্তু আমরা এখান থেকে প্রায় 2 মুঠো পরিমাণের মতো সরিষা পেয়েছিলাম। এই বছরও অনেকগুলো গাছ লাগাইছে, তো কিছু গাছ আগে হয়ে গেছে, কিছুগুলো পরে হবে। তো এখান থেকে কতটুকু সরিষা পাই সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের আসলে ফুলের জন্যই গাছগুলো লাগানো হয়। আর এখানে আম্মু বেশ অনেকগুলো বেগুন গাছ লাগাইছে, প্রায় 8 থেকে 10টার মতো হবে। আমি এখনো গনিই নাই, যেটা মজার ব্যাপার। আম্মু যেহেতু বাসায় নাই তাই এই বেগুনগুলো আম্মুর জন্য রেখে দিয়েছিলাম। মা কিন্তু ভর্তা খেতে খুব পছন্দ করে, আর আমাদের বাসায় আমরা সবাই ভর্তা খেতে পছন্দ করি। আর এই জন্যই আমাদের বাসায় প্রায় সারা বছরই বেগুন গাছটা থাকবেই। তো এখানে মা আরো অনেক অনেক গাছ লাগিয়েছে। এই বেগুনগুলো মায়ের জন্য রাখতে রাখতে নষ্ট হয়ে যাবে, তাই এগুলো আমরা পেড়ে ভর্তা বানিয়ে খাবো। তো খুবই আনন্দ লাগে বাগান থেকে যখন এই ধরনের ফসলগুলো পাই। সিম দিয়ে দিলাম তোমাকে। কিনে আসছো? রোদ বেশি। রিজওয়ানের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন সে কতটা আনন্দিত। তো আপু আবার কয়টা সিম পেড়ে নিল। এই গাছটা কিন্তু বাঁচে নাই, মরে গেছে। তো টবে যে গাছটি লাগিয়েছিলাম সেখান থেকে একটা গাছ মরে যায়, আর সেখানে বেশ কিছুটা সিমও হয়। তো সিমগুলো আমরা পেড়ে নিলাম। আর এই যে এটা হচ্ছে পাট শাকের গাছ। এই গাছটা যেহেতু মরে গেছে তাই এটাকে উঠায় ফেললাম, আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো বীজ হয়েছে, আমি সেগুলোকে রেখে দেব। আম্মু বলেছিল এগুলা রেখে দেওয়ার জন্য। এই বীজগুলো রেখে দিয়ে পরবর্তীতে চাইলে আবার লাগিয়ে পাট শাক খাওয়া যাবে। তো এখানে রিজওয়ান আর আমি সিম পেড়ে নিচ্ছিলাম সেই ছোট গাছটা থেকে। আর এই গাছটা হয়েছিল এই ছোট্ট ড্রামের মধ্যে। এই সব কটা দিয়ে আজকে ভর্তা হবে। এরপর ঘরে চলে আসলাম, আর ইচ্ছে করলো বাসায় যেহেতু অনেকগুলো ফুলকপি আছে, তো ফুলকপিগুলো দিয়ে আমি এখন পাকোড়া তৈরি করব। আর মজার ব্যাপার হচ্ছে অনেকেই দেখি ফুলকপি পছন্দ করে না, আমার কিন্তু ফুলকপি ভীষণ পছন্দের। আর পছন্দের খাবারটা খাওয়ার জন্য এখানে একটু চুরি টুরি পরে চলে আসলাম। আমার মনে হয় চুরির প্রতি সব মেয়েদের একটা দুর্বলতা রয়েছে, আমি কিন্তু তার চাইতে কোনো অংশে কম না। আমার চুড়ি অনেক অনেক বেশি পছন্দের, আর চুড়ি কিনতে কিনতে আমার প্রায় অনেকগুলো হয়ে গেছে। আর এখানে কথা বলতে বলতে আমরা ফুলকপিগুলো একটু ধুয়ে নিলাম, আর অল্প একটু লবণ দিয়ে এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে 1 মিনিট ভাপে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। পুরোপুরি যাতে সিদ্ধ না হয় সেভাবেই তাড়াহুড়ো করে নামিয়ে ফেলেছি। এখানে তেলটা গরম হতে দিয়ে আমরা বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। তো এখানে আমি ফুলকপি নিলাম, আর নিয়েছি বিট লবণ, আদা বাটা, রসুন বাটা, চালের গুঁড়া আর কিছুটা ময়দা দিব। এরপর চাট মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া চাইলে আপনারা সব কিছুই দিতে পারেন। এবার চুড়ির ব্যাপারে আপনাদেরকে বলি, এই চুড়িগুলো কিনেছিলাম গত বছর মেলা থেকে, আর অনেক অনেক চুড়ি কিনা হয়েছে। দেখলেই কিনতে ইচ্ছে করে, আর কিনে ঘরে এনে রেখে দিয়ে আর পরাই হয় না। আর সেই জন্য আপু আমাকে বলতেছে আর চুড়ি কিনে দিব না, চুড়ি দিলে লাভ কি, ওগুলা পরা হয় না, শুধু শুধু ঘরে এসে রেখে দিয়ে ভরে যায়। তো এই তো এখানে আবার দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম রাঁধুনি যে গরুর মশলা সেখান থেকে 1 চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা রেগুলার আটা কিংবা ময়দা। তো সব কটাকে মেখে নিয়ে এরপর আমি এক্সট্রা করে রেখে নিচে যে অংশগুলো পড়ে গেছে তো সেগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। চাইলে এটাকে শুধু এইভাবে ব্যাটারটা তৈরি করেও দেওয়া যায়। ওইভাবে একটু সব কটা মশলার সাথে মেখে এরপর আমরা এই কাজটা করতেছিলাম।
আমি সাধারণত ফুলকপিটাকে এভাবে খেতে পছন্দ করি না। আপু আর আমি সবসময় যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে একবার শেয়ার করব, আর সেভাবে আমার বেশি ভালো লাগে। তো এখন আমাদের এই যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আর এই বেগুনটা ঘরে ছিল, আমি ছাদ থেকে যেগুলো আনছি সেগুলো দিয়ে ভর্তা খাবো। আর এটা ভাইয়া সম্ভবত বাজারের সাথে কিনে আনছে। তো বেগুনটা কাটতে কাটতে দেখলাম এই পাশে এই অবস্থা। কি অদ্ভুত তাই না? এই বেগুনটার ভিতরে যে অবস্থা সেটা কিন্তু বাহির থেকে দেখে বোঝাই যাচ্ছিল না। এই বিষয়গুলো আমার খুব বেশি খারাপ লাগে, যে বাহির থেকে সুন্দর দেখে ভিতরের অবস্থাটা কখনই বোঝা যায় না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমি যখনই পোকাটা দেখছি তারপর কিন্তু বেগুনগুলাকে আবারও ধুয়ে নিছি। এরপর আমার মনে হচ্ছিল টাকা দিয়ে কেনা জিনিস, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলো আমি ফেলবো না। কেটে কুটে কিন্তু আমি নিয়ে নিছি, আর খারাপ অংশটুকু ফেলে দিয়েছি। আমার মনে হচ্ছিল যেহেতু একটা বেগুন তাই একটু মোটা মোটা করে কেটে নিই। তো সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আর খেতেও বেশ ভালোই হবে আশা করি। এখানে একটা কলা পাতা নিয়ে নিলাম। আমাদের বাসার পাশেই কলা গাছটা হয়েছে, তো আমি যখনই সুযোগ পাই একটা করে কেটে নিয়ে আসি। আমার ভীষণ ভালো লাগে। আর না হয় এখানে কলা পাতা কোথায় পাবো। তো যাই হোক, কলা পাতায় খাবার খেতে তো আমরা মনে হয় অনেকেই পছন্দ করি। আর কে কে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। মাঝে মধ্যে মনে হয় বেঁচে থাকার জন্য কি খুব বেশি কিছু প্রয়োজন? আমার মনে হয় নেক চিন্তাগুলো আর নেক মন যদি হয়, সেখানে সামান্য কিছুতেও আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন, হ্যাপি থাকতে পারবেন। আর এই তো এভাবে মজার মজার খাবারগুলো বানিয়ে খাবেন ছোট বড় সকলকে নিয়ে। এই তো আমরা বাপিটি মিলে খাচ্ছি। রিজওয়ান এখন যেভাবে খাচ্ছে ও কিন্তু এভাবে তেমন একটা খাওয়া দাওয়া পছন্দ করে না। তো আমরা যখন খাই সে আমাদের দেখা দেখি একটু খায়, এরপরে আর তেমন একটা খায় না। আমি আর আপু সবসময় পাকোড়াগুলো অন্যভাবে বানাই, এই প্রথমবারের মতো এইভাবে বানিয়েছি। মানে আমার কাছে ভাপে ছাড়াই ফুলকপিটা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে কিন্তু অনেকেই খেতে পছন্দ করে, তাই এবার এভাবে বানিয়ে খেয়ে দেখলাম। খারাপ না, ভালোই হয়েছে। তারপর আমার কাছে মনে হয় ভাপে দেওয়া ছাড়াটাই একটু বেশি ভালো লাগে। এখানে আমি আর আপু বেগুনটা খেয়ে দেখলাম এতটাই মজার হয়েছে। এভাবে বেগুন ভাজা একবার হলো খেয়ে দেখবেন। আমি কিন্তু একটু বেশি বেশি মোটা করে বেগুনগুলো ভেজে নিয়েছি, তাই এভাবেও কিন্তু বেশ ভালো হয়। সবসময় তো পাতলা করেই ভেজে নিই, এবার একটু মোটা করে নিলাম। এখানে রিজওয়ানকে বললাম কেমন হয়েছে বাবা, সে আমার দিকে বারবার তাকাচ্ছিল আর খাচ্ছিল, কিছুই বলতেছে না। বাবা বলো, ঠিক আছে, তুমি বলো, তুমি বলো, তোমার দেখতে চাই, বলো কেমন লাগছে, ভালো লাগছে? এভাবে দেখা। খেতে খেতে রিজওয়ানের বলার আর মুড নেই, আমি বলে গেলাম খেতে দারুণ ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।